আজকে আমরা তাকে ইন্টারন্যাশনাল জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, আবেদন মঞ্জুর করেছেন ভ্যাকসিনের জন্য 12/12/2025 তারিখে। সেই অ্যাপ্লিকেশন ছিল এগুলো মঞ্জুর করেছে। আমরা করছি আপনাদের চাই সেটা হলো আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় এর আগেও বলেছেন, আমরা বলছি যে আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা 3 রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আপনারা জেনে থাকবেন যে এই ট্রাইব্যুনাল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত হওয়ার পর 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন, 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন নন ফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনাকর্মী। ট্রাইব্যুনালের এই 3 মাস বা তার কিছু বেশি সময়ে এই কার্যক্রম তদন্ত সংস্থা, প্রসিকিউশন অফিস এবং ট্রাইব্যুনাল এই 3 সংস্থার সমন্বয়ে আমরা এই কার্যক্রম সম্পন্ন করছি। আজকে যে কয়েকটি ম্যাটার ছিল আমার ব্রাদার বলেছেন, আমার ফ্রেন্ড বলেছেন, তার মধ্যে মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরের ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা দেখবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলেন। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানা আমাদের প্রথম দিকে যে আপনারা বলছেন যে তদন্ত এই মাসের মধ্যে 2-3টে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা প্রায়োরিটি কোনটাকে দিচ্ছেন? আপনারা তো শুরু থেকে বলেছেন যে শেখ হাসিনার বিচারটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রায়োরিটি, তো আপনারা কি সেগুলোই আগে করছেন নাকি কোনগুলো আপনারা প্রায়োরিটি দিয়ে তদন্ত করছেন? প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনাস্থল বা ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হল ঘটনার নৃশংস গ্রাভিটি অফ দি অফেন্স। আমরা গ্রাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদন আগে তদন্ত করছি। গতকাল পুলিশের সিনিয়র 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তো তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কোনো মামলা আছে কিনা তার জন্য আমরা প্রথমে পরে আর কোনো মামলা হবে, তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আইডেন্টিফিকেশন আছে কিনা, না হলে আপনারা ওয়ারেন্ট আইডেন্টিফিকেশন দিবেন? এটা আসলে ইন অ্যাডভান্স বলাটা সঠিক না এবং তদন্তের সাথে আমরা এটা তদন্ত সংস্থা খুবই চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেন। আগে আমাদের কাছে তদন্ত প্রতিবেদন আসুন, সেখান থেকে আমরা স্ক্রুটিনি করে তারপরে ফরমাল চার্জ। এই তদন্ত প্রতিবেদনটা হাতে না আসলে আমরা বুঝতে পারছি না।